নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে দেখুন একটা পাত্রের মধ্যে কুঁদরি নিয়েছি আর কুঁদরিগুলো এইভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলো একটা পাত্রের মধ্যে নিয়েছি, দিয়ে এগুলো এবার কেটে নেব। ছুরির সাহায্যে এগুলো কেটে নিচ্ছি। কুঁদরির দুই দিকের অংশ এইভাবে কেটে বাদ দিয়ে দেব, তারপর মাঝ বরাবর এইভাবে কেটে নেব। এইভাবে বাকি কুঁদরিগুলো কেটে রেডি করে নেব। কুঁদরির রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে নতুন স্বাদের এই কুঁদরি রেসিপি বানিয়ে দেখবেন। দুপুরে গরম ভাত বা রুটি পরোটার সাথে অসাধারণ লাগবে। এই পর্যায়ে দেখুন সমস্ত কুঁদরিগুলো কেটে নিয়েছি, এগুলো সাইডে রেখে দেব। অপরদিকে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এগুলো নাড়াচাড়া করে নেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। ঢাকনা সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। এই পর্যায়ে দেখুন কুঁদরি লাল করে ভেজে নিয়েছি আর কুঁদরি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কুঁদরিগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। কুঁদরিগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে গোটা মৌরি, গোটা জিরা আর 1/2 চা চামচ মেথি দানা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আর এখানে দেখুন পেঁয়াজ, আদা, রসুন এইভাবে কুচি করে নিয়েছি। প্রথমে আদা আর রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এই পর্যায়ে দেখুন পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হয়ে আসছে। এই পর্যায়ে দেখুন টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে টমেটোর সাথে মশলা মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। মশলার সাথে কুঁদরি প্রায় 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কসুরি মেথি আর 1 চা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলাদার কুঁদরি পরিবেশনের জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। কুঁদরির এই চটপাটা মশলাদার রেসিপিটি গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে রুটি পরোটার সাথেও পরিবেশন করে নিতে পারবেন, অসাধারণ লাগবে। গরম ভাতের সাথে কুঁদরির এই রেসিপি থাকলে আর অন্য কিছুই লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।